আসসালামু আলাইকুম। আজকে দেশি সিম তুলতেছিলাম আমাদের পারিবারিকভাবে খাওয়ার জন্য। এই গাছটা রোপণ করা ছিল আমাদের এখান থেকে ২ বছর আগে, অর্থাৎ এই গাছটাই না, আমার এইখানে একবারই গাছ রোপণ করা ছিল। অর্থাৎ এক গাছ রোপণ করার পরে আমি পরবর্তীতে ২ বছর যাবত সিম তুলতে পারতেছি। এখানে আমার আর বীজ রোপণ করা লাগে নাই। বীজ রোপণ না করার কারণ আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার এই গাছ থেকে যখন লাস্ট সিজন চলে আসবে, গাছে যখন গরম ফুল চলে আসবে, তখন কিন্তু সিম গাছ আর থাকে না বা মারা যায়। তো ওই যে পাকা যে সিমগুলো থাকে বা পরিপক্ক যে সিমগুলো থাকে, হয়তো বা আমরা এগুলো কালেকশন করতে পারিনি, কোনো কারণে এখানে বীজ পড়ে গেছিলো। তো ওই বীজ থেকে ওর ইচ্ছা মতো সময় মতো আবারও গাছ হয়েছে, সেই গাছ থেকে এখন এই ফল তুলতেছি বা আবার এই পরিমাণে ফল হয়েছে। এখন এটা কিন্তু চাইলে আপনি হাইব্রিড হতো না, এমনকি আপনি যদি বীজ রেখেও রোপণ করতেন হাইব্রিড, সেক্ষেত্রেও কিন্তু এত ভালো ফলন হতো না। তো দেশিগুলাই এই সুবিধাটা আছে যে আপনার ওই রকম কোনো কঠিন কিছু না, অটোমেটিকলি কিন্তু হয়ে আসছে বা হয়। তো দেশি থেকে দেখা যাচ্ছে আমি এই বছর আবার বীজ রাখবো বা ইনশাল্লাহ এই বীজটা আপনাদের কাছে এবার বিক্রি করব। আজকে যা তুলতেছি এই গাছ থেকে সিম, এই সিমটা আমি আর তুলব না, আর পুরোটাই বীজ হবে। আর দেশির ভিতরে দুইটা জাত হয়। তো এটা হচ্ছে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় যে আগতি জাত যেটা বলে, বা আগে যেটা হয়, বা গরমের দিকে ধরতে পারেন যে আপনার 22 থেকে 25 বা 27 ডিগ্রি টেম্পারেচারে এই জাতটা খাপ খাইতে পারে। আরও একটা দেশি জাত আছে, সেটাও আমি লাগিয়েছি বাণিজ্যিকভাবে, ওটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ওটা একটু কম টেম্পারেচারের বা লাস্টের দিকে বা শীতের দিকে ভালো হয়। অর্থাৎ এখন যে দামের জন্য আপনারা সিমটা অনেক অ্যাডভান্স রোপণ করেন, সেই জাতটাই কিন্তু এটা, বাট এটা দেশি, এটা কিন্তু হাইব্রিড না। এটা আপনি যখন হাইব্রিডের আগে যে সিমগুলো পাই বা 150 টাকা 200 টাকা কেজি যে বিক্রি করে, আপনারা চাইলে ওর বিকল্প হিসাবে এই জাতটা ব্যবহার করতে পারেন। বা এইটা যদি আপনি একবার রোপণ করেন, এটা আপনি 500 বছর পর্যন্ত এর বীজ আপনি সংরক্ষণ করতে পারবেন, চাইলে ভুল হবে না। কারণ আমরা কিন্তু এইভাবেই করে আসছি, আমাদের চতুর্থ প্রজন্ম ধরে আসছে আপনারা এইভাবে করতেছি, যে একজনরা যাচ্ছে আরেকজনরা করতেছি একই বীজ দিয়ে। আমরা কিন্তু এই সিমের বীজ কেনার প্রয়োজন আমাদের পড়ে না। এমনকি আপনার ফলনও কিন্তু টোটালি খারাপ না, আপনার যে কোনো হাইব্রিড বীজের সঙ্গে এর কম্পেয়ার করতে পারবেন, প্রচণ্ড ফলন হয়। এখন যদি প্রশ্ন করেন যে ভাই আমি কেন দেশি বীজ দিয়ে রোপণ করব, দেশি বীজ দিয়ে এই জন্যই রোপণ করবেন, আপনার দেশিতে কম খরচ, লাভ বেশি, অর্থাৎ ফলনও কিন্তু খারাপ হয় না। আলহামদুলিল্লাহ আমার মতে হাইব্রিডের থেকে দেশিতে কোনোভাবেই ফলন খারাপ হয় না। হয়তো এটা নিয়ে তর্ক করতে পারেন অনেকে, বাট আমি এটা মানি না। আর এই জন্য আমরা দেশি দিয়ে চাষ করি, কারণ আমার বারবার বীজ কেনা লাগে না। এক বীজ দিয়ে চাইলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলার পরেও আমি এটা রোপণ করতে পারি। কারণ যেমন আমার কিন্তু অনেকগুলা গাছ রোপণ করা ছিল এই জাতের, বাট সেগুলা কিন্তু নেই। যেহেতু এটা রোপণ করা ছিল না, এখানে আমার পানি উঠছিল না, আমাদের এখানে বন্যায় তলিয়ে যাওয়ার কারণে আমার গাছগুলো এবার মারা গেছে। তো এই জন্য এটা একটা অ্যাডভান্স ভ্যারাইটি, লেট ভ্যারাইটি হচ্ছে আরও একটা দেশি জাত। তো এটা লেট হয়ে যায়, তো পরবর্তীতে রোপণ করলে বন্যার পরে, এই জন্য আমি এটা আর বেশি রোপণ করতে পারি নাই। এই জন্য এই গাছ থেকে সিম আর তুলব না, আজকের পরে পুরোটাই বীজ থাকবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে খরচ কম, আপনারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হইলেও আপনি যখন বীজ আপনার নিজের কাছে থাকবে, তখন বারবার আর আপনার বীজ কেনার প্রয়োজন পড়বে না। তো সেইখানে একটা টাকা আপনার সেভ থাকবে, হাইব্রিড বীজের মতো বেশি খরচ করে আর কেনা লাগবে না। এমনকি আপনার দেশি দিয়ে রোপণ করলে রোগ জীবাণু খুবই কম, আপনার তেমন পোকামাকড় রাখবে না, অল্পতেই হবে। যেমন এইখানে আমার তেমন পরিচর্যা করাই পড়ে না, বা আমি সিম তুললাম তো আলহামদুলিল্লাহ তেমন কোনো পোকা নেই। হয়তো মাঝে মধ্যে আব্বু করে, বাট কন্টিনিউ আমার এরকম শিডিউল কোনো স্প্রে এখানে করা লাগে না। আমরা দুইটা কারণে আপনার লতাজাত যে সবজিগুলো আছে এটা দেশি দিয়ে চাষ করি। প্রথমত আমাদের বীজ কেনার তেমন কোনো খরচ লাগে না, দ্বিতীয়ত হচ্ছে আপনার পোকামাকড় রোগ জীবাণু তেমন থাকে না বা ভাইরাস থাকে না। এই কারণে, এই দুইটা কারণে আমরা দেশি দিয়ে চাষ করি, যার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের অন্যদের তুলনায় আমার লাভ মনে হয় না, কম হয়, হয়তো বেশি হয়। কারণ আপনারা এখন আমু যে দামে বিক্রি করব, আপনারা যারা হাইব্রিড চাষ করছেন তারা ওই সেম দামে বিক্রি করবেন, কিন্তু আপনার খরচ কিন্তু আমার থেকে অনেক বেশি, কিন্তু বিক্রি আবার একই দামে করতেছি, ফলনে কিন্তু আপনাদের থেকে আমার কম হবে না। তো এই জন্যই আমি দেশিটা সবসময় ফেভার করি, আমার হাইব্রিডটা পছন্দ না। সব কিছু যে হাইব্রিড পছন্দ না তা না, তবে দেশি যেটা আমার ভালো হয় সেটা আমি হাইব্রিড করার পক্ষপাতী না। দেশি বীজ হলে কেন আমি হাইব্রিড করব।